পজিশন থেকে 2024 পর্যন্ত যত সরকার বাংলাদেশে ছিল সকল সরকারের সময়ই কিন্তু উনি পদকপ্রাপ্ত হয়েছেন। আজকের যে মামলা সেটা তিনটা ঘটনাকে কেন্দ্র করে, দুটা ডেথ খুলনায় না, একটা গাজীপুরে, একটা বরগুনা, আর একটা হলো সুন্দরবন। আমি তিনটা ঘটনার বিষয়ে আমি ট্রাইব্যুনালকে বলেছি, রাষ্ট্রপক্ষ যেই তথ্য উপাত্ত এনেছে তার থেকে এই মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসানের কোনোরূপ সম্পৃক্ততা নাই, কোনো এভিডেন্স রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে অদ্যাবধি উপস্থাপন করতে পারে নাই। সে কারণে আমি, যেহেতু দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট গ্রাউন্ড, আমি ওনার ডিসচার্জ চেয়েছি। আগামী দিন আদেশের জন্য 16 তারিখ 14 তারিখে জানুয়ারি রাখা হয়েছে। এই আমি এই ব্যাপারে বলেছি যে ঘটনার পরপরই, দুটা ঘটনার, গাজীপুর আর বরগুনা নাকি, বরগুনার যে দুইটা মার্ডার, ওই কেসে কিন্তু যারা ভিকটিম ফ্যামিলি তারা কিন্তু মামলা করেছে, তাৎক্ষণিকভাবে মামলা করেছে। এইখানে জিয়াউল হাসান কেন র্যাবের কোনো উল্লেখ নাই, কোনো সম্পৃক্ততা নাই, এবং সেটা দুটাতেই ফাইনাল রিপোর্ট হয়েছে। আর যেটা সুন্দরবনের ঘটনা, আমার সাংবাদিক বন্ধুরা জানেন, এই 2 দিন আগেও কিন্তু পত্রপত্রিকায় এসে দুইজন কি বলে পর্যটক এবং রিসোর্ট মালিককে অপহরণ করা হয়েছিল। ওই সময় এই পাইরেসি দমনের জন্য সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে